সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে 19 শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এছাড়াও থাকছে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট আওয়ামী লীগ নেতার সমালোচনার ঝড়। আরও থাকছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। এছাড়াও থাকছে বাংলাদেশে পিটার হাসের জায়গায় আসছেন ডেভিড মিল। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের 6 নেতাকে হারিয়ে বিজয়ী হলেন বিএনপির বহিষ্কৃত নেতা। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে এতে 19টি শর্ত জুড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ডিএমপির কমিশনারের পক্ষে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আবু ইউসুফের সই করা এক লিখিত স্মারকে এই তথ্য জানানো হয়। ডিএমপি শর্তে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে 19 শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে 10 মে বিকেল 3টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি প্রদান করা হলো। শর্তগুলো হলো, এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়। স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লিখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। অনুমোদিত স্থানের মধ্যে সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক দৃশ্যমান নিয়োগ করতে হবে। অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে মাইক সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে প্রজেক্টর স্থাপন করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না। আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনতে পারে এমন কোনো বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য বা প্রচার করা যাবে না। অনুমোদিত স্থানের আশপাশ সহ রাস্তায় কোনো অবস্থাতেই সমবেত হওয়া সহ যান চলাচলের কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সমাবেশ স্থলে পতাকা, ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে কোনো ধরনের লাঠিসোঁটা রড ব্যবহার করা যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না। উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না। জনদুর্ভোগ সৃষ্টি করে মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা যাবে না। পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে। মূল সড়কে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। সমাবেশ স্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। উল্লিখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দিয়ে তোপের মুখে পড়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আব্দুল কালাম আজাদ। এই ঘটনায় উপজেলা জুড়ে সমালোচনার মুখে পোস্টটি সরিয়ে নিয়েছেন আওয়ামী লীগের ওই নেতা। পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ নেতার এমন স্ট্যাটাস খুবই ন্যাক্কারজনক। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের বিষয়টি জানানো হয়েছে। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আবুল কালাম আজাদ ভাঙ্গুড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বাকিবিল্লার ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ভাগ্নে। এর আগেও তার বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত লেখালেখির অভিযোগ রয়েছে। আজাদের সহকর্মী এবং পরিচিতরা জানান, মঙ্গলবার মধ্যরাতের পর কোনো এক সময় আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিতর্কিত ওই পোস্টটি দেন। বুধবার সকাল থেকে তার ওই পোস্ট ভাইরাল হয়। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে আজাদের শাস্তি দাবি করেছেন। সমালোচনার মুখে বুধবার বেলা 3টা থেকে 3:30টার মধ্যে কোনো এক সময় তিনি ওই পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলার দিলপাশার ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন আহমেদ বলেন,
আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সর্দার আবুল কালাম আজাদ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। এখন তিনি শেখ হাসিনার নেতৃত্ব মানেন না, তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তার কঠোর শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে কথা বলতে সর্দার আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সর্দার আজাদের মামা লোকমান হোসেন বলেন, আজাদ ফেসবুকে যেটা লিখেছে সেটা সে কোনোভাবেই লিখতে পারে না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে বিষয়টি জানিয়েছেন। দলীয়ভাবে আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না। যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী অ্যান মেরি ট্রেভিলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। ঢাকায় যুক্তরাষ্ট্র হাই কমিশনারের বাসভবনে তারা বৈঠক করেন। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, বুধবার বেলা ৩টা ১৫ দিকে বৈঠক শুরু হয়। ১ ঘন্টা ২০ মিনিট ধরে চলে বৈঠকটি। বিএনপির পক্ষ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে ছিলেন যুক্তরাজ্য হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুক। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। বৈঠকে হাই কমিশনারের রাজনৈতিক বিভাগের ২ জন কর্মকর্তাও অংশ নেন। প্রেসিডেন্ট জো বাইডেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মিলের নাম মনোনীত করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিল এর নাম ঘোষণা করা হয়েছে, যিনি এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন ডেভিড মিলকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে বলে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে। ২০২১ সালের জুলাই থেকে এখানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন ২০২১ সালের জুলাই থেকে এখানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন কূটনৈতিক মিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করা এই কূটনৈতিক বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে উপ মিশন প্রধান হিসাবে কাজ করছেন। বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মিলের নাম অনুমোদনের জন্য সেনেটরের কাছে পাঠানো হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরামর্শ ও আলোচনা সমালোচনার সময় পিটার হাস অন্যতম প্রধান কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন শেষের ৫ মাসের মধ্যে বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ ডেভিড মিলকে ঢাকায় পাঠাচ্ছে ওয়াশিংটন। অভিজ্ঞ কূটনৈতিক মিল এর আগে ২০১৪ সালের আগস্ট থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে উপ মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ৬ নেতাকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা সোহেল আহমেদ চৌধুরী। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। বুধবার সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন ৬ জন আওয়ামী লীগ ও বহিষ্কৃত ৪ জন বিএনপি নেতা। দলীয় প্রতীক না থাকায় তারা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন। তার মধ্যে দলের সিদ্ধান্ত অমান্য করে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় পৌস খান ও শেবুল মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়। আর পঞ্চম উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয় বিএনপি থেকে বহিষ্কার হয় সোহেল আহমেদ চৌধুরীকে, কিন্তু এবারের ৬ষ্ঠ নির্বাচনে তিনি সেই বহিষ্কার মাথায় নিয়ে স্বতন্ত্র হয়ে চেয়ারম্যান প্রার্থী হন। প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে সোহেল আহমেদ চৌধুরী তার কাপ ব্রিজ প্রতীকে ভোট পেয়েছেন ১৩,৩২২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন তার আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন ১২,৯৬৮।